নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। বর্ধমান শহরের নিকটবর্তী নাদরায় স্বামী দেবানন্দ মিশনের পরিচালনায় একটি আই ডে কেয়ার সেন্টারের শুভ উদ্বোধন হলো। উদ্বোধন করলেন বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান উজ্জ্বল প্রামাণিক। উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী তথা বর্ধমান পৌরসভা কাউন্সিলর অরূপ দাস সহ বিশিষ্ট চিকিৎসকবৃন্দ ও স্বামী দেবানন্দ মিশনের সদস্যরা। 23শে নভেম্বর প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই আই ডে কেয়ার সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উজ্জ্বল প্রামাণিক। তিনি বলেন, আমাদের সমাজে দুস্থ মানুষদের চিকিৎসা পরিষেবা পাওয়ার ক্ষেত্রে অর্থ একটা মূল বিষয়। সমাজে পিছিয়ে পড়া পরিবারের মানুষরা যাতে স্বল্প খরচে নিজেদের চোখ সংক্রান্ত পরিষেবা পান, তার জন্যই এই আই ডে কেয়ার সেন্টারের সূচনা করা হলো। এর ফলে বহু সাধারণ মানুষ উপকৃত হবেন। এই ধরনের একটি উদ্যোগকে সার্থক করে তোলার জন্য উজ্জ্বল প্রামাণিক উপস্থিত চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদেরও আহ্বান জানান। তিনি বলেন, এই প্রতিষ্ঠান নানাভাবে সামাজিক কাজের সঙ্গে যুক্ত রয়েছে। এই সেন্টার আগামী দিনে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করবে। এখানে আউটডোর এবং ইনডোর দুই পরিষেবা ব্যবস্থাই রয়েছে বলে জানা গেছে। আমরা জানি যে মানুষ যখন আর্থিকভাবে অসহায় হয়ে পড়ে, তার শারীরিক কোনো বাধা বা কোনো বিপত্তি বা শরীরের কোনো চিকিৎসার প্রয়োজন হলে তাদের যে অসহায়তা লাগে, সেই মুহূর্তটা আমরা অনেকেই উপলব্ধি করেছি। কিন্তু আজকে এই মহারাজ দেবানন্দ আশ্রম স্বামী গত 8ই নভেম্বর প্রয়াত হয়েছেন বর্ধমান ভারত বিদ্যা চর্চা কেন্দ্রের ডিরেক্টর বিশিষ্ট অধ্যাপক জয়দেব সরখেল। এই উপলক্ষে তার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য স্থানীয় বর্ধমান শিবকুমার হিরজন বিদ্যালয়ে এক স্মরণ সভার আয়োজন করা হয়। নভেম্বর আয়োজিত এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন ভারত বিদ্যা চর্চা কেন্দ্রের সভাপতি অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, সহসভাপতি সুকৃতি ঘোষাল, প্রাক্তন সম্পাদক শিক্ষা আদিত্য, কবিতা মুখোপাধ্যায় প্রমুখ। এদিন উপস্থিত সকলেই প্রয়াত জয়দেব সরখেলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন। উপস্থিত বিশিষ্টরা প্রত্যেকেই ডক্টর জয়দেব সরখেলের কর্মময় ও বর্ণময় জীবনের নানান দিক তুলে ধরেন। এক ভাবগম্ভীর পরিবেশে এই স্মরণ সভাটি অনুষ্ঠিত হয়। আমাদের ইন্টারন্যাশনাল ট্রেড বলে একটা সাবজেক্ট ছিল, স্যারকে আমি ছাত্র হিসেবে জিজ্ঞেস করলাম, স্যার এই সাবজেক্টের বই কারণ সাথে ইংলিশ কয়েকটা অথারের নাম করলেন, শর্টস্টেন ইত্যাদি নাম করলেন যে এই বইগুলো পাওয়া করে। তো আমি স্যারকে বললাম, স্যার আপনার তো একটা বই, আমি তো আপনার বইটা কিনি। উনি পরিষ্কার বললেন যে আমার বইটা কিনে তোমার লাভ হবে এমন নয়, লাভ হবে না, তুমি কিনলে আমাকে রয়্যালটি হবে এইটুকু লাভ। হ্যাঁ, তো আমার বইটা কিন্তু কোনো স্ট্যান্ডার্ড নয়, দেখো তো বিক্রি করলো। তো সেদিনও মনে হচ্ছিল অদ্ভুত মানুষ, তো সবাই তো চায় যে নিজের বইটা বিক্রি হোক। উনি সেদিনও বললেন যে না, বইটা আমার কিনে তোমার লাভ হবে না, তুমি কিন্তু এরকম ভালো ভালো বই কিনো। যাই হোক, তো উনি আমাদের এবং আমরা, আমার মনে পড়ছে আমরাই তখন প্রথম পার্ট 1 পারতাম। মাসাটিতে তার আগে কিন্তু 8টা সাবজেক্টে একসঙ্গে পরীক্ষা হতো। Those who do not know him, no words will suffice. এটা যে সংস্থা, তাতে আমার মনে হয় এখানে ইতিহাসের সঙ্গে জড়িত ব্যক্তিরা অনেকেই আছেন। আপনারা সকলেই জানেন আমাদের বহু ইতিহাসই লেখা হয়নি, এটা তো প্রতিষ্ঠিত সত্য। আমাদের মাস্টারমশাইদেরও ইতিহাস লেখা হয়নি, বিচ্ছিন্নভাবে কেউ কেউ লিখেছেন, সেভাবে লেখা হয়নি। আমরা অধিকাংশ আমাদের স্যারদের চিনি না। আমরা অনুষ্ঠানে যাই, আমরা স্কুলে যখন পড়ি কলেজে ঝরেছে ধরণীতে যেন
খুব স্বল্প দিনের মধ্যেই ঘটে যাবে। তাই একটি কাজ শেষ করে যেতে পারলেন না, শেষ ছোঁয়া দিয়ে গেছেন 2022 থেকে। আমি একটু আগেই তারককে, অধ্যাপক তারক দত্তকে বলছিলাম, একটা ফেলিসিটেশন করার ইচ্ছা ছিল, 2022 থেকে চেষ্টা করেছিলাম। প্রায় শেষের দিকে কাজ, স্যার তার কলমের ছোঁয়া ফার্স্ট গ্রুপ দেখায় করে গেছেন, সেটা পাবলিকেশনের অপেক্ষায়। এবং সিন্ডিকেট প্রাইভেট লিমিটেডের যিনি কর্ণধার তিনিও চাইছেন। তো ওই রকম একটা কাজ হলে আমি আজকে যারা আপনারা এসছেন তাদের রেকর্ডটা এখান থেকেই পেয়ে যাব। আপনাদেরকে আগাম আমন্ত্রণ জানিয়ে রাখছি, যদি আমরা এই কাজটা শেষ করতে পারি, স্যারের শেষ সম্পাদনা। পশ্চিমবঙ্গ সরকার উপভোক্তা বিষয়ক দফতর, উপভোক্তা বিষয়ক ও ন্যায্য বাণিজ্য অনুশীলন আধিকার পূর্ব বর্ধমান আঞ্চলিক শাখার উৎসাহে এবং বর্ধমান সদর প্যারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ধমান শহর জুড়ে নো বিল নো পারচেস নামে ভারতবর্ষের মধ্যে প্রথমবার এক বিশেষ অভিযান চালানো হয়। যে অভিযানের মধ্য দিয়ে বর্ধমান শহরের বিবেকানন্দ কলেজ মোড় বাজার, তেলিপুকুর, আলিসা বাস স্ট্যান্ড, পুলিশ লাইন বাজার, পারবিরহাটা, কার্জন গেট, স্টেশন বাজার, পূর্বাশা বাস স্ট্যান্ড, বড় বাজার এবং রানীগঞ্জ বাজার এলাকায় ব্যাপকভাবে প্রতিটি কেনাকাটার বিল নেওয়ার জন্য 10 ঘন্টা ধরে ক্রেতাদের উৎসাহিত করা হয়। একই সঙ্গে ক্রেতাদেরও বিল দেওয়ার জন্য উৎসাহিত করা হয়। সবজি থেকে মাছ, মাংস থেকে ডিম, গৃহস্থালী যে কোনো প্রয়োজনীয় জিনিস, যাবতীয় কেনাকাটায় আপনি রসিদ বা বিল বা ক্যাশ মেমো চেয়ে নিন। কারণ যদি আপনার কখনো মনে হয় কেনাকাটায় আপনি কত পরিমাণে জিনিসটি কিনেছেন এবং সেই পরিমাণ কি মূল্য দিতে হয়েছে, সমস্ত কিছু নথিবদ্ধ থাকে এই বিলের মধ্যে। ক্রয়ের সময় দেখে নিন এই সময় কোনো উপভোক্তা বিষয়ক ন্যায্য বাণিজ্য অনুশীলন অধিকার পূর্ব বর্ধমান আঞ্চলিক শাখার তরফে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সুচিস্মিতা মুখার্জি। সংস্থার সম্পাদক প্রলয় মজুমদার জানান, বিল নিয়ে কেনাকাটা করা 10 জন ক্রেতাকে সেরা ক্রেতা পুরস্কার দেওয়া হয় এবং সকল ক্রেতাকে বিল দেওয়া 10 জন ক্রেতাকে সেরা বিক্রেতা পুরস্কার দেওয়া হয়। পুরস্কৃত হওয়া ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। মূলত উপভোক্তা বিষয়ক দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্রের উৎসাহে হওয়া এই অনুষ্ঠান ঘিরে শহরবাসীর মধ্যেও প্রবল উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়। সরকার উপভোক্তা বিষয়ক দপ্তর এবং বর্ধমান সদর প্যারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ধমান শহরে মোট 10টা বাজার এলাকায় ঘুরে ঘুরে নো বিল নো পারচেজ, অর্থাৎ বিল ছাড়া কোনো কেনাকাটা করব না, এই মর্মে একটা সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে। প্রতিটি ক্রেতাকে সুরক্ষিত এবং সচেতন রাখার একটা উদ্যোগ চলছে, কারণ আমরা মনে করি যে সচেতন ক্রেতাই হচ্ছে সুরক্ষিত ক্রেতা এবং এই বিল হচ্ছে তার একটি সুরক্ষা কবচ। কারণ যে কমোডিটি তিনি কিনছেন সেই কমোডিটির এভরি ডিটেল থাকে বিলের মধ্যে, এবং যদি কোনো কারণে দেখা গেল যে তিনি মনে করছেন তিনি ঠকে গেছেন, তাহলে এই বিল নিয়ে তখন তিনি ক্রেতা আদালতে আসতে পারবেন এবং সেক্ষেত্রে আইনি প্রক্রিয়াগুলি অনেক সহজতর হবে। তাই বিল একটা ভীষণ আবশ্যকীয় বিষয়, এটা মানুষকে বোঝানো হচ্ছে। আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখি যে মানুষ লাইন দিয়ে অনেক জায়গায় বিল নেন, আবার যে সমস্ত ছোটোখাটো দোকান আছে সেখানে বিল নেওয়ার ক্ষেত্রে তারা সময়ের অজুহাতকে খাড়া করেন। অনেকে বলছেন যে বিল নিতে গেলে পয়সা বেশি দিতে হবে, আজকের অভিজ্ঞতা যেগুলো আমরা পাচ্ছি। হ্যাঁ, তো বিল যদি না নিই, আমি পাকা রসিদ যদি না নিই, আমি কম পয়সায় পেয়ে যাচ্ছি, কেন বেশি পয়সা দেবো? আবার অনেকে বলছেন আমার পাড়ারই তো দোকান, সে কি আর ঠকাবে? এরকম নানান মিশ্র প্রতিক্রিয়া আজকের ডেটে আমরা পাচ্ছি এবং এখান থেকে পরবর্তী ক্ষেত্রে যখন এরকম প্রোগ্রাম হবে, এটা তো হচ্ছে ধরুন শুধু পূর্ব বর্ধমানে নয়, পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষের মধ্যেও এটা প্রথমবারের জন্য হচ্ছে নো বিল নো পারচেজ। এই ক্যাপশনে এর আগে কোনো প্রোগ্রাম হয়নি এবং এই সচেতনতামূলক প্রোগ্রামের মাধ্যমে আমরা ক্রেতাদেরকে বোঝাতে চাইছি যে বিল একটি অতি আবশ্যকীয় বিষয় প্রত্যেকটি কেনাকাটার জন্য। নির্বাচন কমিশন
কমিশনের মাধ্যমে এসআইআর প্রক্রিয়া কার্যকর রয়েছে রাজ্যে। এই প্রক্রিয়ার নির্দিষ্ট ফর্ম ফিল আপের মধ্য দিয়ে ভোটাধিকার রক্ষার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন নিযুক্ত বিএলআররাও বাড়ি বাড়ি পৌঁছে এসআইআর এর ফর্ম দিয়ে এসেছে, কিন্তু এই ফর্ম ফিল আপের ক্ষেত্রে অনেকেরই সমস্যা হচ্ছে। তাই দলীয় নির্দেশে এই সমস্যা সমাধানের সর্বত্রই তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীরা সাধারণ মানুষকে সহযোগিতা করছেন। এর জন্য বাংলার ভোট রক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে। তেমনি একটি শিবিরে আয়োজন করা হয়েছে পূর্ব বর্ধমান জেলা খণ্ডঘোষ ব্লকের উকৃত অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এই খবর জানিয়েছেন খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম। তিনি বলেন, ভোটার লিস্টের নাম তোলার বিষয়টি একটি সাধারণ প্রক্রিয়া। সারা বছর ধরেই এই প্রক্রিয়া কার্যকর থাকে, কিন্তু এবার বিশেষভাবে এসআইআর এর প্রক্রিয়ার মধ্যে দিয়ে ভোটার তালিকায় নাম তোলার বিষয়টিকে কার্যকর করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, যার মাধ্যমে কেন্দ্রীয় সরকার ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার একটা চক্রান্ত রয়েছে বলে অভিযোগ। অপার্থিব বলেন, এইভাবে অন্যান্য রাজ্যের ভোটের আগে এসআইআর করে প্রকৃত ভোটারদের অনেকের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। সেই জায়গায় ভিন রাজ্যের লোকেদের নাম ঢুকিয়ে সেখানে ভোট জয়লাভ করেছে বিজেপি। এইভাবে চক্রান্ত করে তারা বিভিন্ন রাজ্যে বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও তারা সেই প্রচেষ্টা চালাচ্ছে, কিন্তু এখানে সেটা সম্ভব হবে না বলে উল্লেখ করেন অপার্থিব ইসলাম। তিনি বলেন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, এখানকার কোনো বৈধ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া চলবে না। একজন ভোটারের নামও যদি বাদ যায় তাহলে তার বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন গড়ে তোলা হবে। আয়োজিত এই শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় ও উকৃত গ্রাম পঞ্চায়েতের প্রধান অপূর্ব হাজরা প্রমুখ। আজকে আমাদের খণ্ডঘোষ ব্লকের উকৃত অঞ্চলের উকৃত গ্রামে যে এসআইআরের যে ফর্ম ফিল আপ হচ্ছে সেটাকে আরও ভালোভাবে ত্বরান্বিত করার জন্যে বা সেটাকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্যে যে আমাদের যে সামাজিক কর্মীরা রয়েছেন তারা প্রত্যেকেই এবং আমরা আমাদের যে বিএলও সাহেবরা রয়েছেন তাদেরকেও ডেকে নিয়েছি। তারাও আজকে এখানে আছে দেখছেন আপনার, কারণ আমরা দেখেছি যে রাজনৈতিক একটা গণহত্যা যে শুরু করেছেন আজকে কেন্দ্র সরকার এবং তার যে তোতা পাখি নির্বাচন কমিশনার। আজকে এটাকে আমরা বলতে পারি যে এটা একটা রাজনৈতিক গণহত্যা তিনি শুরু করেছেন। ইতিমধ্যেই প্রায় 50-এরও বেশি আজকে মানুষ মারা গেছেন, প্রত্যেকটা জায়গায় মানুষ আতঙ্কিত রয়েছেন। সেই হিসাবে মানুষ আতঙ্কিত এতটাই, এখন চাষের কাজ মানুষের সারা বছরের যে অন্ন জোগাড় সেটা এই সময়ে হয়, এই মরশুমে হয়, সেইটাকে উপেক্ষা করে মানুষ আজকে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। তাই আমরা প্রত্যেকটা জায়গাতে এরকম বড় বড় ক্যাম্প করে 1-2 দিনের মধ্যে যাতে আমরা ফর্মগুলো ফিল আপ করতে পারি তার জন্য সহযোগিতা করার জন্য আমরা যারা সমাজকর্মী রয়েছি আমরা প্রত্যেকেই সহযোগিতা করছি। মানুষ এইটা আশা করছেন যে আজকে ফর্ম ফিল আপটা করে দিলেই হয়তো আমাদের ঠিকঠাক থাকতে পাবো, নাহলে মানুষ প্রত্যেকটা মুহূর্তে আতঙ্কের মধ্যে রয়েছেন। এক কথায় এটা বলতে গেলে আমি আগেও বললাম এখনও বলছি যে কেন্দ্র সরকার যে বিজেপির সরকার রয়েছে তার তোতাপাখি নির্বাচন কমিশনার তিনি সেইটা একদম বলবো রাজনৈতিকভাবে গণহত্যা শুরু করে দিয়েছেন তিনি এটা। তাই আমরা এখানে সহযোগিতার জন্য এসেছি। সকাল থেকে এখানে চলছে, এখন মাঠের লোকজন ভিড়ভাড়টা আছে, আরও সকাল থেকে প্রচুর ভিড় ছিল, এখন একটু খেতে যাওয়ার সময় হয়েছে গেছেন, আরও অনেক মানুষ হয়েছে। আমাদের সঙ্গে আমরা এসেছি আমাদের পূর্ব বর্ধমান জেলা পরিষদের আমাদের স্বাস্থ্যের যে কর্মাধ্যক্ষ উনি আছেন, তাছাড়াও আজকে এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সমাজকর্মী যারা আছেন তারা সহযোগিতা করছেন। প্রত্যেকটা পরিবার আসছেন, পরিবারকে নিয়ে ফর্ম ফিল আপ হচ্ছে, কেউ আপনার ফটো চিটিয়ে দিচ্ছে, কেউ ফিল আপ করে দিচ্ছে। এইভাবে আমরা কাজটা করছি মানুষের আতঙ্ক কাটার জন্য। আর তাছাড়াও আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী, সকলের প্রিয় দিদি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় সেনাপতি, দেশের সেরা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা বলছেন আমরা সব শেষে ফর্ম ফিল আপ করবো এবং একটা বৈধ ভোটারকে বাদ দেওয়ার তো কোনো জায়গায় নেই। যদি বাদ দেয় আমাদের শেষ লড়াই, আমরা রক্তবিন্দু, আমাদের 1 ফোঁটা রক্তবিন্দু থাকা পর্যন্ত আমরা কিন্তু শেষ লড়াই চালিয়ে যাবো। আমাদের কোনো বৈধ ভোটারকে আমরা বাদ দিতে দেব না, এই আশ্বাসটা দিয়েছেন। আর সেই আশ্বাসটাই
আমরা তারই সৈনিক হিসাবে আমরা একদম গ্রাম থেকে গ্রামাঞ্চলে বুথ স্তরে আমরা নামিয়ে দিচ্ছি এই আশ্বাসটা। তাদের যে খবর তারা দেন আমাদেরকে, তার ধারক এবং বাহক হিসাবে প্রত্যেকটা স্তরে আমরা পৌঁছে দিয়েছি, মানুষের আতঙ্ক যাতে কাটে। আরও বলেছেন তিনি যে কাউকে আতঙ্কিত হতে বারণ করবেন, কোনো রকম যদি কোনো অসুবিধার মধ্যে পড়েন তৎক্ষণাৎ আমাদের সরাসরি ফোন নাম্বার আছে 9137091370, সেখানে ফোন করতে বলেছেন। এটুকুই আমরা সব জায়গায় পৌঁছে দিচ্ছি। নমস্কার, আশা করি আমাকে চিনতেই পারছেন, সুকান্ত প্রামাণিক। আমরা মাস 4 আগে আপনাদের জানিয়েছিলাম যে আমরা ডাক্তারবাবুদেরকে আমাদের স্টুডিও এনে আমরা একটা অনুষ্ঠান শুরু করতে চলেছি। অনুষ্ঠানটা এরকম ছিল যে নাম এরকম সঙ্গে ডাক্তারবাবু। আমরা তো ডাক্তারি বিভিন্ন সমস্যা নিয়ে, চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে অনেক সময় সমস্যার সম্মুখীন হই, তখন চটজলদি কোনো সিদ্ধান্ত নিতে না পেরে হয়তো আশপাশের মানুষজন যা বলছে আমরা সেটাই করি ভয়ের কারণে। এবার আমরা এই মন্তব্যগুলো যদি সাধারণ মানুষদের কাছ থেকে না শুনে যদি বিশেষজ্ঞদের কাছ থেকে শুনি, যিনি যে বিষয়ে চিকিৎসক তার কাছ থেকে শুনি, আমাদের মনে হয় তার পরামর্শটা রোগের ক্ষেত্রে আমাদের অনেক বেশি উপযুক্ত হবে, অনেক বেশি কাজে লাগবে। তো যথারীতি সেই জুলাই থেকে আমাদের অনুষ্ঠান চলছে, সঙ্গে ডাক্তারবাবু অনুষ্ঠান। আপনারা যদি এই অনুষ্ঠানগুলো দেখেন আমাদের খুব ভালো লাগবে, আপনাদের জন্যই করা। প্রত্যেক মঙ্গলবার আমাদের স্টেট কার্ড নিউজ থেকে অনুষ্ঠান সম্প্রচারিত হয়। আপনারা সেখানে আসুন, দেখুন অনুষ্ঠানগুলো এবং আপনাদের মতামত যদি জানান, কিভাবে আপনারা উপকৃত হচ্ছেন বা কিভাবে উপকৃত হতে পারেন, কি বিষয় জানতে চাইছেন, এগুলো জানতে পারলে আমাদের সেই ধরনের অনুষ্ঠান করতে আরও সুবিধা হবে। তবে আমরা আগেও কিছু অনুষ্ঠানে বলেছি যে আমরা লাইক শেয়ার কমেন্টের জন্য অনুরোধ করি না, করবও না। সেটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমরা এটুকু জানি বা বুঝি, আপনারা সেটা নিজে থেকেই করবেন। কাজে ওটা আমরা আলাদা করে অন্য বিভিন্ন জনের মতো বা বিভিন্ন চ্যানেলের মতো আলাদা করে কোনো দাবি বা আবদার রাখছি না। শুধু এটুকু অনুরোধ, আমাদের এই অনুষ্ঠানটা আপনারা দেখুন। আপনারা যদি উপকৃত হন এর থেকে, আমরা জানবো আমাদের এই পরিশ্রম সার্থক।